আসসালামু আলাইকুম, কি অবস্থা আপনাদের? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ কিছু কোশ্চেন নিয়ে আলোচনা করব, যে কোশ্চেনগুলো মূলত আপনারাই আমাদেরকে করতেছেন বিগত কয়েকদিন যাবত, এবং আমি জানি যে এই কোশ্চেনগুলো অনেক স্টুডেন্টের মনেই ঘোরাঘুরি করতেছে। তো কোশ্চেনগুলো আসলে কি, যে অনেকের একটা প্রশ্ন থাকে যে ভাই আসলে আমাদের যদি ভিসা রিজেক্ট হয় তাহলে কি আমরা ইএমজিএস এর টাকাটা ব্যাক পাবো কিনা, বা আমাদের ইএমজিএস এর যে অ্যামাউন্ট এটা কি আমাদের লস যাবে কিনা। এছাড়াও আরো কিছু কোশ্চেন আছে যেগুলো আপনারা আমাদেরকে করছেন লাস্ট কয়েকদিন যাবত, এবং আজকে আমরা এই বিষয়গুলো নিয়ে আপনাদের সাথে আলোচনা করব, যেন আপনারা মোটামুটি একটা ক্লিয়ার ধারণা পেতে পারেন এই ব্যাপারে। তো চলেন ভিডিও শুরু করা যাক। প্রথমে আমরা জেনে নেই যে আসলে ইএমজিএসটা কি এবং এটা কখন পে করতে হয়। আচ্ছা, ইএমজিএসটা হচ্ছে মূলত এডুকেশন মালয়েশিয়া গ্লোবাল সার্ভিস, মানে হচ্ছে মালয়েশিয়ান গভর্নমেন্ট ফি। হ্যাঁ, এবং এটা পে করতে হয় হচ্ছে যখন কোনো স্টুডেন্ট কোনো ইউনিভার্সিটি বা কলেজে অ্যাপ্লাই করে এবং যখন ডকুমেন্টস ঠিকঠাক থাকে, ভার্সিটি যখন অফার লেটার বা এলিজিবিলিটি লেটার ইস্যু করে স্টুডেন্টের জন্য, তখন হচ্ছে মূলত এই ইএমজিএস ফিটা পে করতে হয়। এবং এটা ডিপেন্ড করে ইউনিভার্সিটি বা কলেজ ওয়াইজ। হ্যাঁ, মানে এক এক ইউনিভার্সিটি বা এক এক কলেজে এই ইএমজিএস এর ফিসের যে পরিমাণ এটা এক এক রকম হয়ে থাকে। হ্যাঁ, এবং এটা আপনি চাইলে ডিরেক্ট ভার্সিটি অ্যাকাউন্টও পে করা যায়, এবং কিছু কিছু ইউনিভার্সিটির ক্ষেত্রে ডিরেক্ট ইএমজিএস এর অ্যাকাউন্টে, মানে এডুকেশন মালয়েশিয়া গ্লোবাল সার্ভিসের যে অ্যাকাউন্ট, ওইখানেও পে করা যায়। এরপরে দ্বিতীয় কোশ্চেন যেটা আপনাদের ছিল, যে আসলে ইএমজিএস রিজেক্ট এবং ভিসা রিজেক্ট দুইটা কি আলাদা বিষয় কিনা। হ্যাঁ, আপনাদের মেইন কোশ্চেন যেটা ছিল যে আসলে ভিসা রিজেক্ট হলে ইএমজিএস এর টাকাটা ব্যাক পাবো কিনা। হ্যাঁ, এটার আগে আমাদের জানতে হবে যে ভিসা রিজেক্ট কখন হয় এবং ইএমজিএস রিজেক্ট কখন হয়, এবং দুইটা কি আলাদা বিষয় কিনা। আচ্ছা, ইএমজিএস টা রিজেক্ট হয় মূলত হচ্ছে আপনার ইমিগ্রেশন থেকে। আপনি যখন আপনার ডকুমেন্ট জমা করেন অফার লেটারের জন্য, অফার লেটার আসার পরে যখন হচ্ছে আপনার ইএমজিএস ফি আপনি জমা করেন, এরপর হচ্ছে আপনার প্রসেসটা শুরু হয়। এবং এটা নর্মালি 5% থেকে শুরু হয়, কিছু কিছু ইউনিভার্সিটিতে এটা 0% থেকে শুরু হয়, এবং 5% থেকে এটা 15% যায়, এরপরে 30, 32, কিছু কিছু সময় এটা 35 হয়, এবং তারপর হচ্ছে 70% হয়। এবং এই যে প্রসেসটা চলাকালীন সময় আপনি হচ্ছে ইএমজিএস অ্যাপ্রুভাল লেটার পাবেন, এবং হচ্ছে ইভাল পাবেন যখন আপনার ইএমজিএস 70% হয়। এবং ইভালটা হচ্ছে ইলেকট্রনিক ভিসা অ্যাপ্রুভাল লেটার, মানে হচ্ছে আপনি মালয়েশিয়া থেকে অ্যাপ্রুভাল পাইছেন। আচ্ছা, এখন এই যে 70% হলো, আপনার যদি ইএমজিএস রিজেক্ট হয় তাহলে 70% হওয়ার আগেই রিজেক্ট হবে, মানে হতে পারে সেটা 15% বা 30% আপনার রিজেক্ট হতে পারে। এবং রিজেক্ট হওয়ার কয়েকটা কারণ আছে, এই কারণগুলো নিয়ে আমি সামনে আলোচনা করব। এবং যখন আপনার ইএমজিএস 70% হবে, আপনি যখন ইভাল পাবেন, এরপরে হচ্ছে আপনাকে ই ভিসার জন্য অ্যাপ্লাই করতে হবে। তার মানে হলো যে ইএমজিএস রিজেকশনের সাথে ই ভিসা রিজেকশনের কোনো সম্পর্ক নাই। ইএমজিএস এর কাজটা প্রাথমিকভাবে শেষ হওয়ার পরে, মানে 70% হওয়ার পরে হচ্ছে আপনাকে ভিসার জন্য অ্যাপ্লাই করতে হবে। এবং ভিসার বিষয়টা আপনারা সচরাচর অনেকেই জানেন, ভিসাটা যখন অ্যাপ্লাই করা হয় তখন হচ্ছে অনেক স্টুডেন্টকে এম্বাসি ফেস করতে হয়, আবার অনেকে দেখা যায় এম্বাসি ফেস করা ছাড়াও ভিসা হয়ে যায়। তো যখন আপনি ইভালটা পাবেন, মানে হচ্ছে ইএমজিএস যখন 70% হবে, এরপরে যখন আপনি ভিসার অ্যাপ্লাই করবেন, তখন আপনি আল্লাহ না করুক প্রথমবার যদি আপনার ভিসা রিজেক্ট হয়, আপনি চাইলে সেকেন্ড টাইম আবার অ্যাপ্লাই করতে পারবেন। যদি সেকেন্ড টাইমও রিজেক্ট হয়, আপনি চাইলে থার্ড টাইম অ্যাপ্লাই করতে পারবেন। এবং প্রতিবার অ্যাপ্লাইয়ের জন্য খুব বেশি না, 5,500 থেকে 6,500 টাকা এর মধ্যে থাকে আর কি ভিসা অ্যাপ্লাই ফি। হ্যাঁ, তো আশা করি মোটামুটি আপনারা ক্লিয়ার হইতে পারছেন যে ইএমজিএস রিজেক্ট এবং ই ভিসা রিজেক্ট দুইটা আলাদা বিষয়। এরপরে অনেকের একটা কোশ্চেন থাকে যে ভাই ই ভিসাটা কখন অ্যাপ্লাই করতে হবে। যদিও আমি এটা আগের কোশ্চেনে এটা অ্যান্সার দিয়ে দিছি, তারপর একটু বলি। আপনার যখন ইএমজিএস 70% হবে এবং ইএমজিএস এর প্রাথমিক কাজ যখন আপনার শেষ হবে, মালয়েশিয়া থেকে যখন আপনি ইভাল পাবেন, ইলেকট্রনিক ভিসা অ্যাপ্রুভাল লেটার, এবং এটার মেয়াদ থাকে হচ্ছে 12 মাস। তো এই সময়টার মধ্যেই আপনি চাইলে আপনার ই ভিসার জন্য অ্যাপ্লাই করতে পারবেন। এবং যেটা আমি বললাম, যদি প্রথমবার ভিসা রিজেক্ট হয়, আপনি চাইলে সেকেন্ড টাইম ট্রাই করতে পারেন, সেকেন্ড টাইম রিজেক্ট হলে থার্ড টাইমও ট্রাই করতে পারেন। তো মোটামুটি আশা করি এই ব্যাপারে আপনারা একটা আইডিয়া পাইছেন যে ইএমজিএস এর কাজ প্রাথমিকভাবে শেষ হওয়ার পরে হচ্ছে ই ভিসার জন্য অ্যাপ্লাই করতে হয়। এরপরের প্রশ্নটা হচ্ছে আসলে ইএমজিএস এর প্রাথমিক কাজ কখন শেষ হয়। যদিও আমি এটারও অ্যান্সার দিয়ে দিছি, তারপরেও বলি। আসলে ইএমজিএস এর প্রাথমিক কাজটা শেষ হয় যখন ইএমজিএস 70% হয়। আমি যদিও আপনাদেরকে একদম ব্রেকডাউন করে বলে দিছি যে এটা শুরু হয় 0% বা 5% থেকে, এরপরে 15% হয়, এরপরে 30, 32, 35, এরপরে হচ্ছে 70%। এই যে ইএমজিএস এর স্টেপগুলা, এই স্টেপগুলা কিন্তু আপনারা ইএমজিএস মালয়েশিয়া ওয়েবসাইট থেকে চেক করতে পারেন, বা ইএমজিএস হাব নামে একটা অ্যাপস আছে, ওইখান থেকে আপনারা চেক করতে পারেন, এবং প্রতিটা স্টেপ বাই স্টেপ আপনার ওইখানে শো করবে। তো বিষয়টা হচ্ছে আপনার ইএমজিএস এর প্রাথমিক কাজ শেষ হয় যখন আপনি মালয়েশিয়া থেকে ইভাল পাবেন, ইলেকট্রনিক ভিসা অ্যাপ্রুভাল লেটার, মানে যখন আপনি অ্যাপ্রুভালটা পাবেন তখন হচ্ছে আপনার ইএমজিএস এর প্রাথমিক কাজ শেষ হয়।
এরপরের প্রশ্নটা হচ্ছে আসলে ইএমজিএস এর কাজটা পুরোপুরি শেষ হয় কখন? হ্যাঁ, আমরা তো প্রাথমিক কখন শেষ হয় এটা জানলাম, এখন জানবো হচ্ছে ইএমজিএস এর কাজটা পুরোপুরি কখন শেষ হয়। আচ্ছা, ইএমজিএস এর কাজ কখনোই পুরোপুরি শেষ হয় না, কারণ হচ্ছে এটা আপনি যখন মালয়েশিয়াতে আসবেন, যদিও এটা পার্সেন্টেজ আকারে হয় প্রতি বছর, মানে হচ্ছে সেকেন্ড ইয়ার বা থার্ড ইয়ার বা ফোর্থ ইয়ার যখন আপনি ভিসা রিনিউ করবেন, তখনও কিন্তু আপনার ইএমজিএস এর স্টেপের মাধ্যমে আপনার ভিসাগুলো রিনিউ করতে হয়। যদি আমরা ফার্স্ট টাইমের ব্যাপারে সবাই জানতে আগ্রহী, সেক্ষেত্রে এই বিষয়টা আমি বলতেছি যে ইএমজিএস এর প্রাথমিক কাজ কখন শেষ হয় আশা করি আমরা সবাই বুঝতে পারছি। এখন পুরোপুরি কাজটা শেষ হয় তখনই যখন আপনার ইএমজিএস 100% হয়। মানে হলো আপনার যখন ইএমজিএস 70% হলো, আপনি ভিসার জন্য অ্যাপ্লাই করলেন, ই ভিসাও পেলেন, ই ভিসা পাওয়ার পরে মালয়েশিয়াতে আসলেন, আসার পরে দেখা যায় আপনার মেডিকেল চেক আপ হলো, মেডিকেল আপনার যখন পাস হবে তখন হচ্ছে 80% হয় ইএমজিএস, এবং এটাও আপনার ওই ওয়েবসাইটে বা অ্যাপের মাধ্যমে আপনি দেখতে পারবেন যে আপনার মেডিকেল পাস হয়েছে কিনা। আচ্ছা, এরপরে মেডিকেল পাস হওয়ার পরে যখন আপনি ভার্সিটিতে পাসপোর্ট জমা করবেন আপনার 1 বছরের মাল্টিপল স্টিকার ভিসা করে দেওয়ার জন্য, এবং যখন আপনার ভিসা হয়ে পাসপোর্ট আবার ভার্সিটিতে আসবে তখন হচ্ছে আপনার ইএমজিএস 100% হবে। তার মানে হলো যে ইএমজিএস এর প্রাথমিক কাজ শেষ হবে হচ্ছে 70% হওয়ার পরে, এবং ইএমজিএস এর পুরোপুরি কাজ শেষ হবে যখন আপনার ইএমজিএস 100% হবে, এবং এটা আপনি মালয়েশিয়াতে আসার পরে যখন আপনার পাসপোর্টে 1 বছরের মাল্টিপল স্টিকার ভিসা লাগবে। আশা করি মোটামুটি বিষয়টা আপনারা বুঝতে পারছেন। এখন হচ্ছে আমি আমার কিছু পরামর্শ আপনাদের কাছে শেয়ার করব, যে আসলে যারা এরকম কনফিউশনে থাকেন যে ভাই আসলে ভিসা যদি রিজেক্ট হয়ে যায় আসলে ইএমজিএস এর টাকাটা কি রিফান্ড আসবে কিনা বা লস যাবে কিনা, এটা নিয়ে আমরা এতক্ষণ আলোচনা করছি। তারপরেও যেটা আমি এই ভিডিও শুরুতে বলছি যে ইএমজিএস রিজেকশনের হাত থেকে বাঁচার জন্য কিছু অপশন আছে। ইএমজিএস মূলত কি জন্য রিজেক্ট হয় এটা হচ্ছে আমাদেরকে আগে জানতে হবে। ইএমজিএস রিজেক্ট হওয়ার কয়েকটা কারণ থাকে, যেমন হচ্ছে আপনার একাডেমিক যে ডকুমেন্টস বা পাসপোর্টের সাথে আপনার একাডেমিক ডকুমেন্টস এর নিজের নাম, বাবার নাম, মায়ের নাম, ডেট অফ বার্থ, এই টাইপের ইনফরমেশন গুলা মিল থাকে না। তারপরে হতে পারে যে আপনি আগে পরে মালয়েশিয়াতে ছিলেন, হয়তো বা ব্ল্যাক লিস্ট ছিলেন, বা এয়ারপোর্টে আপনার কোনো প্রবলেম ছিল, এই টাইপের অনেকগুলা প্রবলেমের কারণে দেখা যায় নরমালি ইএমজিএস রিজেকশন আসে। এবং ইএমজিএস কিন্তু একবারেই ইমিগ্রেশন রিজেক্ট করে দেয় না। ইএমজিএস যখন কোনো প্রবলেম হয় বা কোনো ডকুমেন্টস প্রয়োজন হয় তখন হচ্ছে ইএমজিএস ইয়েলো হয়। এখন এখানে ইএমজিএস ইয়েলো বা গ্রিন হওয়া নিয়ে অনেক কথা বলা যাবে, যদিও ভিডিওতে এত বিষয় নিয়ে আলোচনা করা যায় না। তারপরে বললাম যদি কোনো আপনাদের কিছু জানার থাকে আমরা তো আসি আপনাদের জন্য। ভিডিও ডিসক্রিপশন বক্স হচ্ছে আমাদের যোগাযোগের মাধ্যম আছে, আমাদেরকে হোয়াটসঅ্যাপ করতে পারেন। আচ্ছা, যেটা বলতেছিলাম যে ইএমজিএস কি জন্য রিজেক্ট হয় এইটা আগে জানতে হবে, এরপরে অ্যাপ্লাই করতে হবে। এবং ইএমজিএস হচ্ছে একবারে রিজেক্ট হয় না, এটা রিজেক্ট হওয়ার আগে আপনাকে ওয়ার্নিং দিবে, ভার্সিটিতে জানাবে। ইএমজিএস হাব অ্যাপের মাধ্যমে আপনি জানতে পারবেন যে আপনার কি কি ডকুমেন্টস মিসিং আছে, কি কি কারেকশন করে আবার জমা দিতে হবে। এই বিষয়গুলো হচ্ছে একটা বিষয় থাকে। তবে আমি বলবো যে যখনই আপনারা অ্যাপ্লাই করবেন অবশ্যই আগে ভালোভাবে অ্যাসেসমেন্ট করে তারপরে অ্যাপ্লাই করবেন। এবং ইএমজিএস এক এক ইউনিভার্সিটি এক এক রকম থাকে, যেটা আমি বললাম যে অনেকগুলা টাকা, এবং এই টাকাটা আপনারা ইনভেস্ট করতেছেন। অবশ্যই ইনভেস্ট করার আগে ভালোভাবে আপনার ডকুমেন্ট যাচাই বাছাই করে এবং কোন ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করতেছেন এটা ভালোভাবে জেনে যে ওইখানে কোনো প্রবলেম আছে কিনা এইগুলো অ্যানালাইসিস করার পরে হচ্ছে আপনারা অ্যাপ্লাই করবেন, যেন এই যে আপনার প্রসেস এটা যেন একদম স্মুথলি শেষ হয়। এবং আমাদের সচরাচর সব স্টুডেন্টদের প্রসেস যখন আমরা শুরু করি আমরা নিজের একবার অ্যাসেসমেন্ট করি, ভার্সিটি অ্যাসেসমেন্ট করে, এরপর হচ্ছে অফার লেটার ইস্যু করা হয়। তো যাই হোক, বিস্তারিত আরো আলোচনা করবো আপনাদের সাথে ইনবক্সে। আপনারা যেটা করতে পারেন আমাদের ওয়েবসাইট চাইলে ভিজিট করতে পারেন, এবং আমাদের সাথে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করতে পারেন, ফেসবুক গ্রুপে জয়েন করতে পারেন। এই ভিডিও ডিসক্রিপশন বক্সে সকল ডিটেলস দেওয়া আছে। আশা করি এই ভিডিওটা যারা এতক্ষণ পর্যন্ত শুনছেন মোটামুটি ক্লিয়ার হয়ে গেছেন যে ইএমজিএস এবং হচ্ছে ই ভিসা দুইটা আলাদা বিষয়, এবং ইএমজিএস রিজেক্ট হলে বা ভিসা রিজেক্ট হলে ইএমজিএস এর টাকাটা রিফান্ড বা ব্যাক পাওয়া যাবে কিনা এটার ব্যাপারেও ক্লিয়ার হয়ে গেছেন। তারপরেও যদি কোনো বিষয়ে আপনাদের কনফিউশন থাকে আপনারা যেটা করতে পারেন এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে দিতে পারেন যে ভাই এই স্পেসিফিক বিষয়টা আমি বুঝতে পারিনি, আপনি একটু এক্সপ্লেন করে দেন। তো ঠিক আছে, দেখা হচ্ছে ইনশাআল্লাহ নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।